স্পেশাল ডিটেকটিভের তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য নীলুর বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করে সূর্য যখন নিজেদের বাড়িতে টিয়ার পুরো কেসটাকে ভালোভাবে ইনভেস্টিগেট করার জন্য স্পেশাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে নিয়ে বাড়িতে হাজির হয়, ঠিক সেই মুহূর্তেই নীলু ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোকদেরকে দেখে ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার সূর্য, আজ সকালে তো আমাদের মধ্যে কথা হলো যে তুমি আমাকে বললে যে না, তুমি তাদের সাথে গিয়ে শুধু কথা বলবে, তাই বলে তুমি একবারে ওদেরকে বাড়ি অবধি নিয়ে চলে এলে। বলো তো এতটা কিসের তোমার অস্থিরতা তাড়াহুড়া? বলো তো পুলিশ তো পুলিশের মতো করে যাচাই বাছাই করছে। ওদিকে এই কথা বলে আমাকে সূর্য বলতে থাকে যে দেখো নীলু, তুমি এতটা ঘাবড়ে যাচ্ছ কেন বলো তো? আমরাও তো আমাদের মতো করে একটা চেষ্টা করব, কারণ এরকম একটা গ্যাংকে ধরানোটা যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল কাজ, আর সেই কাজটাকে আমাদের সকলকে মিলেই করতে হবে। তাই আমরা যদি পুলিশকে কিছুটা হলেও হেল্প করতে পারি তাহলে আমার মনে হবে যে এটা অনেক বড় একটা কাজ হবে। ওদিকে এই কথা বলা মাত্র নীলু ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে হাই ঠাকুর, এবার না এই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কোনো মতো আমার উপরে সন্দেহ করে বসে, তখন তার রুখে থাকবেন। ওদিকে এই কথা বলা মাত্র ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোক বলতে থাকে যে আচ্ছা মিস্টার সূর্য, আপনি আমাকে একটা কথা বলুন তো, সেই মুহূর্তে সেই যে সানি ফোনটা করেছিল তার সাথে আসলে কার ঠিক খুব ভালো সম্পর্ক ছিল, বা তার কাছের লোক কে ছিল? ওদিকে এই কথা বলা মাত্র টিয়া বলতে থাকে সেটা আবার কে? আমাদের সামনেই তো দাঁড়িয়ে আছে এই যে নীলাঞ্জনা, নীলু। ওদিকে এই কথা বলা মাত্র স্পেশাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসার নীলুর কাছে গিয়ে বলতে থাকে যে ও আপনি তাহলে সেই বন্ধু যে কিনা সানিকে খুব কাছ থেকে জানেন, তাই তো? ওদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আমি তাকে কাছ থেকে জানি বিধায় এটা ধরে নেবেন না যে আমি তার এই চক্রান্ত সম্পর্কে আগে থেকে অবগত ছিলাম। এই কথা বলা মাত্র স্পেশাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসার বলতে থাকে যে দেখুন, ধরা পড়ে যাওয়ার আগে না সকল অপরাধী এরকম কথাই বলে, সকল কিছু এড়িয়ে যাওয়ারই চেষ্টা করতে থাকে, তাই আমাদেরকে গুমরা করার চেষ্টা আপনি যতই করুন না কেন এত সহজ হবে না ম্যাডাম। আই এম রিয়েলি ভেরি সরি টু সে। ওদিকে এই কথা বলা মাত্র নীলাঞ্জনা চিৎকার করে উঠে বলতে থাকে যে সূর্য, দেখেছো তুমি কী সব কথা বলছে? উনি শুধু শুধু আমাকে সন্দেহ করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। ওদিকে এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এরকম অফিসারদের কথার ধরনটাই এরকম থাকে, তাই ওরা সকলকে সন্দেহ নজরই দেখে। এখন ওরা যদি আমাকেও সন্দেহ করে এরকম করে ইনভেস্টিগেট করে অবশ্যই আমিও ঘাবড়ে যাব। তাই তুমি যে কাজটা করছো না সেটা খুবই নর্মাল। তোমার এতটা উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যেখানে তুমি কোনো রকম কোনো অপরাধী করনি তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? ওদিকে এই কথা বলা মাত্র ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসার যখন হঠাৎ করে বলে উঠেছে দেখুন, আমাদের একবার এই গোটা বাড়িটাকে তল্লাশি করতে হবে। এই কথা বলা মাত্র এটা শুনে নীলুর হোশ উঠেছে। নীলু বলতে থাকে যে কী সব বলছে বলো তো সূর্য, আমাদের বাড়িটাকে তল্লাশি কেন করতে যাবে? এই কথা বলা মাত্র স্পেশাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোক বলতে থাকে যে দেখুন, সানি যখন একবার এ বাড়ির মেয়ের উপরে হাত বাড়িয়েছে তাহলে নিশ্চয়ই সে আপনার কোনো না কোনো হেল্প তো অবশ্যই নিয়েছে। কারণ আপনার হেল্প কী নিয়েছে সেটা নিশ্চয়ই আপনি আমাদেরকে সোজা মুখে বলবেন না। তাই আপনার রুমে গিয়ে আমাদেরকে সেই জিনিসটার জন্য তল্লাশি চালাতে হবে, যাতে কিনা কিছুটা হলেও আমরা প্রমাণ হাতে পাই। এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আমি আমার বেডরুমে আপনার মতন বাইরের লোকদেরকে কেন অ্যালাউ করবো বলুন তো? এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে দেখো নীলু, তুমি যতই আপত্তি করো না কেন সেই রুমটা কিন্তু শুধু তোমার একার নয়, সেখানে আমারও অধিকার আছে আর আমি তাদেরকে অ্যালাউ করছি। ওদিকে এই কথা বলা মাত্র অফিসাররা বলতে থাকে যে দেখুন, আমাদের কাছে পাকা খবর আছে যে সানি নাকি অনেকগুলো টাকা আপনাকে দিয়েছে, আর সেই টাকারই আমাদেরকে খোঁজ লাগাতে হবে। তার জন্য সর্বপ্রথম আমরা আপনার রুমটাকে সার্চ করতে চাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।